আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজ নিয়ে এসেছি স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে কিভাবে মোরব্বা দিয়ে ব্রেড তৈরি করতে হয়। আমরা বাজার থেকে বা বেকারি থেকে দেখা যায় যে ব্রেডগুলো নিয়ে আসি, সেগুলোর মধ্যে মোরব্বা দেওয়া যে ব্রেডগুলো সেগুলো কোনো স্পেশাল ব্রেড হয়, আর এগুলো কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো ব্রেডের চেয়ে দাম বেশি থাকে। কিন্তু আমরা খুব সহজেই সেই ব্রেডগুলো ঘরে তৈরি করে নিতে পারি। আমি এখানে দেখুন যে ব্রেডটা তৈরি করেছি, এটা কতটা সফট। এটা আমরা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে ঘরে তৈরি করতে পারি। আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে আমার এই ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে। আর ব্রেড কিন্তু সব সময় দেখা যায় যে আপনারা কাটবেন ঠান্ডা করে। দেখুন আমি এখানে আমার ব্রেডটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু ভিতরে দেখুন যে মোরব্বা রয়েছে, মোরব্বাগুলো, এবং এটা কিন্তু দেখুন যে কতটা ফ্লাপি। আমি আপনাদেরকে এটা স্লাইস করে দেখাচ্ছি। এই স্লাইসটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। কেউ মোটা করতে চান, আবার কেউ দেখা যায় পাতলা করতে চান। এটা আপনাদের ইচ্ছে মতো স্লাইস করবেন আপনারা, এবং যতটুকু স্লাইস করবেন দেখবেন যে প্রতিটার ভিতরেই কিন্তু দেখুন যে খুব সুন্দরভাবে মোরব্বা রয়েছে। এই মোরব্বাগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। আর এই মোরব্বাও কিন্তু আমার ঘরে তৈরি। আমার চ্যানেলে দেখবেন যে কিভাবে খুব সহজে মোরব্বা তৈরি করতে হয় তার একটা ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মোরব্বা ব্রেড বানানোর জন্য আমি এখানে একটি বড় বোল নিয়েছি। এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে 4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না, ময়দাটাই ব্যবহার করতে হবে। আর আমি যে মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি, এই মাপ অনুযায়ী যদি আপনারা বানান তাহলে দেখবেন যে আপনারা একেবারে 100% ইনশাল্লাহ সফল হতে পারবেন। আমি এখানে 4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আমি ইস্ট ব্যবহার করি কোন কোম্পানির, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। দেখুন আমি এখানে এই যে ইস্টটা দেখছেন, সেফ ইনস্ট্যান্ট ইউজ, এটা আমি ব্যবহার করি। এটা কিন্তু আপনারা মাত্র 130 টাকা দিয়ে পাবেন যে কোনো বেকারিতে। আর এটা আপনারা যখন খুলে যখন ব্যবহার করবেন, তারপরে এটা ভালো করে মুড়িয়ে যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে এটা ঠিক যতদিন পর্যন্ত মেয়াদ রয়েছে ততদিন পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং এর কার্যকারিতা একদম ভালো থাকবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। এই ইস্টটা দেওয়ার পরে ইস্টের পটটা কিন্তু ঠিক সঙ্গে সঙ্গে আপনারা মুড়িয়ে সেটাকে ডিপ ফ্রিজে রেখে দেখবেন, তাহলে দেখবেন যে এর যে কার্যকারিতাটা সেটা একদম ভালো থাকবে, খুব বেশি। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই লবণটা কিন্তু স্বাদের জন্য নির্ভরশীল। আর এখানে আমি চিনি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি কেউ বেশি চিনি খেতে চান, মিষ্টিটা বেশি চান, তাহলে বেশি চিনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর মোরব্বা যেহেতু এখানে আমি ব্যবহার করব, তাই মোরব্বার মধ্যে কিন্তু দেখা যায় যে অনেকটা মিষ্টি রয়েছে, তাই এখানে চিনিটা খুব কম দিলেও কোনো সমস্যা নেই। এখন সব উপকরণগুলো দেখুন, শুকনো উপকরণগুলো আমি ঠিক এভাবে করে নেড়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে এভাবে যখন আমি মিশিয়ে ফেলবো, তখন এর মাঝখানটায় আমি দেখুন যেরকম একটু ফাঁক করে দেব, এবং আমি এখানে 1 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ দুধ দেখুন যে দিয়ে দিলাম। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। এই দুধের পরিমাণটাও কিন্তু আমি ঠিক যতটুকু আপনাদেরকে বলছি ঠিক ততটুকুই আপনারা দেবেন, ভয়ের কোনো কারণ নেই। আর এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ বাটার। এই বাটারটা কিন্তু আমি রুম টেম্পারেচারে গলিয়ে নিয়েছি। আপনারা রুম টেম্পারেচারে না গলাতে চাইলে আপনারা এটাকে ওভেনে একটু প্রিহিট করে নিলেই এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে গলে যাবে। এখন স্প্যাচুলা দিয়ে দেখুন আমি এভাবে করে খুব সুন্দর করে এটাকে নেড়ে নেব। পুরো উপকরণটা আগে এভাবে আস্তে আস্তে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। আর দুধটা কিন্তু আপনারা একেবারে রুম টেম্পারেচারে নেবেন না, এই দুধটাকে একটু গরম অবস্থায়, কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম, কারণ আমি কিন্তু ইস্ট এখানে অ্যাক্টিভ হতে দেইনি, তাই এখানে আমি কুসুম গরমের চেয়ে একটু বেশি পরিমাণ গরম দুধ ব্যবহার করলাম। দেখুন আমি এখানে যে পরিমাণ দুধটা দিয়েছিলাম, আমার মনে হচ্ছে যে আমার এখানে আরও একটু দুধ দিতে হবে, তাই এখানে আমি আবার 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম। মানে আমি এখানে দিয়ে দিলাম পুরোপুরি 1.25 কাপ দুধ। মানে আগে দিয়েছি আমি 1 কাপ, তারপরে দিলাম
1 কাপ, মানে 1.25 কাপ হয়ে গেল। এখন এগুলো সব আমি দেখুন যে এভাবে ভালো করে আবার কিন্তু মথে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি এটাকে কিন্তু একটু মেখে নিয়েছি হাত দিয়ে। এখন এটাকে আমি ঠিক 15 মিনিটের জন্য একদম ঢেকে রেখে দেব রেস্টে। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। 15 মিনিট পরে হাতে দেখুন আমি খুব অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি, এর বদলে আপনারা বাটার মাখিয়েও নিতে পারবেন। এখন এটাকে আমি খুব সুন্দর করে 8 থেকে 10 মিনিট ধরে এভাবে করে মথে নেব এবং উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আমরা এটাকে মথে নেব। এতে করে দেখা যায় যে এই ডোটা অনেক সফট হয়ে যাবে এবং এর মধ্যেকার যে ইস্টটা রয়েছে সেটার কার্যকারিতা পুরো ময়দার মধ্যে হয়ে যাবে। এখন এভাবে করে 10 মিনিট আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে মথে নেব। 10 মিনিট ধরে খুব সুন্দর করে দেখুন আমি ডোটা কিন্তু একেবারে মথে নিয়েছি। এখন দেখুন যে এই যে ডোটা এটা কিন্তু একদম সফট একটা ডো হয়েছে, আর বাটির মধ্যে দেখুন যে এখানে কিন্তু কোনো অবশিষ্ট অংশ লেগে নেই। এটা আপনারা বুঝবেন যে কিভাবে এটা সফট একটা ডো হবে। দেখুন এভাবে করে হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে এভাবে করে ডোটাকে আপনারা টানতে থাকবেন, আর দেখবেন যেটা পাতলা হয়ে যাবে, এটা কিন্তু খুব দ্রুত ছিঁড়ে যাবে না। আর যদি এটা ভালো মতো মথা না হতো তাহলে দেখতেন যেটা টানলে ছিঁড়ে যেত। দেখেছেন এটা খুব সুন্দর একটা ডো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব। এই রেস্টে রাখার জন্য বাটিতে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রে দেখুন যে এভাবে একটু তেল দিয়ে দেবেন এবং এই পাত্রের তেলের মধ্যে এভাবে করে পুরো ডোটার গায়ে তেলটা লাগিয়ে নেবেন। দেখেছেন এভাবে করে এটাকে লাগিয়ে নিয়ে আপনারা এটাকে খুব সুন্দর করে একটা ঢাকনা দিয়ে এভাবে করে রেখে দেবেন। অনেকে এটা পলি দিয়ে মুড়িয়ে রাখে, কিন্তু সবার বাসায় যেহেতু পলি থাকে না তাই এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখাটাকেই দেখিয়ে দিলাম। আমি এটাকে 1 ঘন্টা ধরে ঢেকে এভাবে রেখে দেব, এতে করে এটা ডাবল হয়ে যাবে। 1 ঘন্টা পরে দেখুন আমার যে আমি ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন হাতে জাস্ট আমি অল্প একটু তেল মাখিয়ে নেব। দেখুন এরকম অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এভাবে করে ডোটা থেকে আমি যে এয়ারগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে এভাবে করে বের করে দিচ্ছি। আমার ডোটা যে একেবারে পারফেক্ট হয়েছে তা দেখুন যে এভাবে করে কিন্তু আমার বোলের গায়ে কোনো ডো মেখে নেই। এখন আমি একটা জায়গা নিয়েছি সিলেক্ট করে, এটা আপনার রুটির বেলনাও নিতে পারেন কিংবা বড় একটা কাটার বোর্ডও নিতে পারেন, যেখানে আপনি খুব ভালো করে এই ময়দাটাকে 2 মিনিট ধরে আগে খুব সুন্দর করে এভাবে করে মথে নেবেন। ময়দাটা আমি দেখুন যেভাবে মথে নিয়ে একটা গোল সার্কেল করে নিয়েছি। এখন এখানে কিন্তু আমার কোনো বেলনার প্রয়োজন নেই, আমি ঠিক হাত দিয়ে এভাবে করে টেনে টেনে দেখুন যে এভাবে করে এভাবে দেখুন টেনে টেনে ঠিক এভাবে লম্বাটে করে নেব আমি এটাকে। এবং এটা কিন্তু খুবই ফ্লাপি একটা ব্রেড। দেখুন এভাবে করে আমি এটা নিলাম, নেওয়ার পরে ঠিক এটাকে আমি এখন একটা ভাঁজ দিয়ে দেব। এই ভাঁজটা হচ্ছে ঠিক এমন, আমি এইভাবে করে এক পাশে দিয়ে দিলাম, আবার দেখা যায় যে এটাকে এভাবে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এরকম ফোল্ড করব এবং এই ফোল্ডটা দেখুন যে ঠিক এইভাবে করে আমরা যেভাবে করে রোল তৈরি করি সেইভাবে রোলের মতো করে এটা আমি এভাবে করে ফোল্ড করে নিচ্ছি হাত দিয়ে এবং খুব সুন্দর করে এটাকে আমি এভাবে করে সমান একটা রোল করে নেব। এবং এই দেখুন এভাবে করে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে দিতে হবে এবং এটাকে আমি সমানভাবে কিভাবে হয় হাত দিয়ে ঠিক সেভাবে করে নেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু বেলনা দিয়ে হবে না। এটা যদি আপনারা মনে করেন যে আপনারা এটা বেলনা দিয়ে করবেন তাহলে কিন্তু হবে না। হাত দিয়ে জাস্ট যে জায়গাটায় যেভাবে করে টেনে দিতে হবে ঠিক সেইভাবে এভাবে চাপ দিয়ে দিয়ে টেনে টেনে এটাকে লম্বা করে নিতে হবে। আর এটা ময়ান যদি ভালো হয় তাহলে কিন্তু দেখবেন যে এটা কিন্তু ছিঁড়ে যাবে না। দেখুন এভাবে হাত দিয়ে দিয়ে আমি এটাকে সুন্দর একটা সমান করে নিচ্ছি। আমার চ্যানেলে দেখবেন যে চাল কুমড়ো দিয়ে কিভাবে খুব সহজে মোরব্বা করা যায় এবং একেবারে পারফেক্ট একটা মোরব্বা করা যায় তার ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে সেটার লিংক দিয়ে দেব। এখন সেই চাল কুমড়ার মোরব্বা থেকে আমি এখানে কিছু চাল কুমড়ার মোরব্বা নিয়েছি। আমি এগুলোকে এখন আমার পছন্দ মতো সাইজ করে আগে কেটে নেব। মোরব্বাগুলো দেখুন আমি এভাবে করে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি যে আমার পাউরুটির যে
কাওয়াটা থেকে, যে ডোটা থেকে দেখুন যেভাবে বানিয়ে নিয়েছি, সেখানে আমি এখন আমার মোরব্বাগুলো সাজিয়ে দেব। দেখুন এই মোরব্বাটা নির্ভর করবে ঠিক আপনি কতটা মিষ্টি পছন্দ করেন খেতে, আর মোরব্বাটা ঠিক কতটা আপনার পছন্দ তার উপরে। ঠিক এভাবে করে দিয়ে আমি এটাকে এখন ফোল্ড করব। এভাবে করে আমি একটা ফোল্ড করে নিয়ে দেখা যায় আবার একটু মোরব্বা দিয়ে দেব। এভাবে করে দিলে দেখা যায় পাউরুটিতে মোরব্বার পরিমাণটা অনেক বেশি হয় এবং খেতে অনেক ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু এই মোরব্বা দেওয়া ব্রেডটা খেতে খুবই পছন্দ করে। দেখুন আবার এটাকে আমি একটু এভাবে করে ফোল্ড করে নিলাম। আবার আমি এখানে একটু মোরব্বা দিয়ে দেব। এভাবে করে ধাপে ধাপে দেখুন যে আমি মোরব্বাগুলো দিচ্ছি, যাতে করে পুরো ব্রেডটার মধ্যে মোরব্বা পাওয়া যায়। এখন এই পুরোটা দেখুন আমি এভাবে করে ফোল্ড করে নিচ্ছি, এভাবে হাতের সাহায্যে এভাবে দেখুন যে আমি ফোল্ড করে নিচ্ছি। এবং এই যে ধারগুলো রয়েছে, এই ধারগুলোও আমি খুব সুন্দর করে এভাবে করে দিয়ে দেবো। এবং শেষের যে অংশটা সেটা এভাবে করে দেখুন যে আমি দেখুন এভাবে হাত দিয়ে অপর যে অংশটা রয়েছে সেটা দিয়ে এরকম চেপে চেপে এটাকে আটকিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এভাবে করে এই যে দেখুন যে এই সাইডগুলো, এগুলো ঠিক আমি এভাবে আটকে দেব। এই যে দেখুন এই সাইডগুলো এভাবে করে আটকে দিলাম, দিয়ে দু হাত দিয়ে আমি এরকম করে দিয়ে এটাকে ঠিক সাইজ মতো আমি এভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে ধীরে ধীরে এটাকে এভাবে করে দিয়ে একটু লম্বাটে করে নেব, যাতে করে আমার সাজটাতে এটা কতটুকু প্রয়োজন সে অনুযায়ী আমার সাজটা এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে এই সাজটা কিন্তু অনেক বয়স। আমি 2008 সালে এই সাজটা কিনেছিলাম। আমার অনেক রকমের ব্রেডের সাজ রয়েছে, তার মধ্যে এটা একদম অনেক বড় সাইজের ব্রেডের জন্য একটা সাজ। এই সাজের মধ্যে এখন আমি কিছুটা অয়েল দিয়ে ব্রাশ করে দেব। অয়েলটা ব্রাশ করার সময় একদম চারপাশে এবং কোনাগুলোতে কিন্তু খুব ভালো করে অয়েলটা ব্রাশ করে দেবেন। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাটার ব্যবহার করছি না, কারণ আমি কিন্তু প্রথমে একবার বাটার ব্যবহার করেছিলাম, আর এখানে আমি বাটার ব্যবহার করতে চাচ্ছি না। আপনারা বাটারের বদলে কিন্তু পাউরুটির মধ্যে অয়েলটাও দিতে পারবেন, মানে যেটা আমরা খাবারে ব্যবহার করি যে সয়াবিন তেলটা, সেটা দিয়েও এটা করতে পারবেন। এখন এভাবে করে দেওয়ার পরে আমি কিছু শুকনো ময়দা চারপাশে এভাবে ছিটিয়ে দেব। এতে করে আমাদের রুটিটা খুব সুন্দরভাবে কিন্তু যে দেখা যায় যে উঠে যায়। এই কারণে পুরো অংশটাই দেখুন আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি ময়দা। এই যে দেখুন এভাবে করে পুরো ছাঁচটার মধ্যে অয়েলটা দেওয়ার পরে আমি এটাতে লাগিয়ে দিলাম। এখন আমি যে ব্রেডটা বানিয়েছি সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমি একদম সাইজ মতো বানিয়ে নিয়েছি, এটা এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমার যে কাটার বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা দিয়েই এটাকে আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন আমি আমার যে কাটার বোর্ডটা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা আমি খুলে নিলাম। এখন দেখুন যে এটা কতটা ফুলে গিয়েছে এবং কতটা সফট হয়েছে, এটা দেখেছেন। এখন আমি কিছুটা দুধ নিয়েছি, এই দুধটা কিন্তু একদম ঠান্ডা একটা দুধ। আমি একটা ব্রাশে দুধটা লাগিয়ে এর উপরটা এভাবে করে দিয়ে দেবো ব্রাশ করে। আপনারা এই দুধের বদলে ডিমও দিতে পারেন, কিন্তু আজকে ব্রেডে আমি কোনো ডিম ব্যবহার করব না। যাদের ধারণা যে ডিম না দিলে ব্রেড হয় না, তাদের জন্যই আজকে আমি এই ব্রেডটাতে কোনো ডিমের ব্যবহার করছি না। দেখুন এভাবে পুরোটার মধ্যে আমি এভাবে দুধ দিয়ে দিলাম। এই দুধটা দেওয়ার কারণেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে ব্রেডে। এখন আমি ওভেনটাকে 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। সেই ওভেনে দিয়ে এখন এটাকে আমি 190 ডিগ্রি তাপমাত্রায় এটাকে 40 মিনিট ধরে বেক করে নেব। তারপরে আমি দেখব যে আমাদের আর বেক করতে হবে কিনা, তাপমাত্রা আর বাড়াতে হবে কিনা। পুরোপুরি 50 মিনিট সময় লেগেছে আমার আজকের এই ব্রেডটা করতে। তার কারণ হচ্ছে মাঝে একটা সময় আমার কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, তাই এখানে আমার একটু সময় বেশি লেগেছে। এখন এই ব্রেডটাকে আমি গরম অবস্থায় এভাবে করে ঢেলে ফেললাম। দেখুন এটার পিছনের পাশটাও কতটা সুন্দর। এখন এটার উপরে আমি কিছুটা বাটার লাগিয়ে দেব, এতে করে দেখা যায় যে ব্রেডটা অনেক সফট হবে। আর ব্রেড কিন্তু সব সময় আপনারা ঠান্ডা করে কাটবেন, ব্রেড কখনোই কিন্তু গরম অবস্থায় কাটবেন না, তাহলে সাইজটা
একদম সুন্দর হবে না। তাই এভাবে করে আমরা খুব সুন্দর করে বাটার লাগিয়ে রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে আমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব। দেখেছেন কত সহজে বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে আমরা ব্রেড তৈরি করে নিলাম। আর এটা যদি আমরা করতে পারি, এটা কিন্তু খুব বেশি সময় আমাদের লাগে না, কিন্তু বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আর বড়দের জন্য তো অবশ্যই। আপনারা এভাবে ঘরে খুব সহজেই ব্রেড তৈরি করে নিয়ে স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।